আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি গরুর তেহারি রেসিপিটা শেয়ার করব। আমি কিভাবে এত সহজে গরুর তেহারিটা রান্না করেছি। এই যে আমি এই জন্য গরুর মাংসটা রান্না করব, এই জন্য হচ্ছে প্রেশার কুকারে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। তারপরে হচ্ছে এখানে বাটা দিচ্ছি, আদা রসুন বাটা দিয়েছি, তারপরে লবণ দিলাম, তারপর হচ্ছে একটু গুঁড়ামরিচ দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। তারপরে আমি এখানে দিলাম গরম মশলা, তারপরে সস দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে গরুর মাংসটা দিয়ে দিয়েছি। এটাকে আমি আলাদাভাবে সিদ্ধ করে নেব। তারপরে হচ্ছে চালের সাথে মিক্সড করব। আর আমি কিন্তু বাদাম বাটাটাকে ভালো করে তেলে ভেজে নিয়েছি যাতে করে গন্ধ না আসে। একটু বেশি সময় বাদাম বাটাটা দিয়ে আপনাদেরকে ভাজতে হবে। তারপর এখানে আমি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি। আপনারা যে মশলা খান আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তারপর এখানে হচ্ছে টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1 চামচ, এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। তারপরে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্মেল হওয়ার জন্য। তারপরে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আপনারা রান্না করার আগে যে ধরনের চালই হোক না কেন 10 থেকে 15 মিনিট ভিজিয়ে নেবেন। এর ফলে আপনার চালটা যতটাই মোটা হোক না কেন চালটা চিকন এবং লম্বা হয়ে যাবে আর বিরিয়ানিটাও সুন্দর হবে। তারপরে যে আমি আরেকটা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভাজতে হবে। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খারাপ। তারপরে আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুটা ভেজে নিয়েছি। আর এই যে এখন কিন্তু এটাকে একদম ব্রাউন কালার করে ভাজতে হবে, হালকা ব্রাউন। পেঁয়াজটা ভাজা হতে কিন্তু অনেকটা টাইম লাগে, তো আমাদের অনেকটা টাইম নিয়ে চুলার আঁচটা মিডিলে রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে। এটা যেন কোনোভাবে পুড়ে না যায়। যদি এটা পুড়ে যায় তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে। তারপরে মধ্যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখন চালটাকে ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর ভালো করে ভেজে নেব। আমার চালটা বেশি ভাজা হচ্ছে। এই যে এখান দিয়ে আমি প্রেসার কুকারটা খুলেছি, দেখেন মাংসটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে সিদ্ধ। তারপরে এই যে চালটা ভালো করে ভেজে চালটার সঙ্গে আমি মাংসটাকে মিক্সড করে দিয়েছি। তারপর একটু ভালো করে নেড়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। আর প্রেসার কুকারের মধ্যে যে ঝোল মশলাটা লেগেছিল সেটার মধ্যে পানি গরম করে নিচ্ছি। বিরিয়ানিতে গরম পানি দিলে ভালো হবে। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এই যে গরম পানিটাও দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে মিক্সড করে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই যে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক কিন্তু চলে এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, চুলাটা একদম মিডিলে দিয়ে দেবো। এই যে দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু রেডি। এখন এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আপনার ঘ্রাণটা খুব ভালো আসবে আর নিচে যেন পুড়ে না যায় এই জন্য আমি তাওয়া দিয়ে দিয়েছি। তারপর ঢেকে দিলাম। এটা হালকা একটু শক্ত রয়েছে সেজন্য আমি নিচে তাওয়াটা দিয়ে দিয়েছি যাতে করে পুড়ে না যায়। এই যে দেখেন একদম পারফেক্টভাবে কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আপনারাও চাইলে এইভাবে করে বিরিয়ানি তৈরি করতে পারেন এত সহজ রেসিপিতে। আর বাসায় যখন শসা না থাকে, লেবু না থাকে। আজ এ পর্যন্ত, সবাই ভালো